দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ নিয়ে আলোচনা করেছি। আজকে এই অধ্যায়ের বিভিন্ন গাণিতিক সমস্যা ও তার সহজ সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমেই এই অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সূত্রাবলী কী কী তা বলি। প্রথমে আসি কঠিনের প্রসারণ সম্পর্কে। দেখো, দেওয়া আছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার এক্সপ্রেশন কী কী হতে পারে। তোমরা দেখো, এখানে যে কোনো দুটো উষ্ণতা T1 T2-তে এদের দৈর্ঘ্যের সম্পর্ক কী হতে পারে, অথবা 0 ডিগ্রি ও T°C উষ্ণতায় দৈর্ঘ্যের সম্পর্ক কী হচ্ছে, তোমরা এটা লক্ষ্য করে দেখো। একইভাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, যদি একটা বর্গাকার পাত ধরে নেওয়া হয় এবং সেক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের রাশিমালা কি হতে পারে তার সম্পর্কে দেওয়া আছে, তোমরা এটা লক্ষ্য করে দেখো। এবার যদি একটা ঘনক কল্পনা করে নাও, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, ত্রিমাত্রিক বস্তু, সেক্ষেত্রে দেখো আয়তন প্রসারণ গুণাঙ্ককে কিভাবে প্রকাশ করা হয়েছে এটা লক্ষ্য করে দেখো, এবং প্রাথমিক ও অন্তিম আয়তনের মধ্যে সম্পর্ক কি হচ্ছে সেটাও লক্ষ্য করে দেখো। এবার তরলের প্রসারণ সম্পর্কে বলি। তরলের প্রসারণ গুণাঙ্ক দু রকম হয়। কি কি? এক, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। দেখো পরিষ্কার এদের এক্সপ্রেশন কি হতে পারে সেটা দেওয়া আছে, এবং এই দুই প্রসারণ গুণাঙ্কের যে সম্পর্ক গামা আর ইকাস টু গামা এ প্লাস গামা জি, যেখানে গামা জি হচ্ছে পাত্রের প্রসারণ গুণাঙ্ক, তোমরা এটা লক্ষ্য করে দেখো। এবার আসছি গ্যাসের প্রসারণ গুণাঙ্কে। গ্যাসের প্রসারণ গুণাঙ্ক দুটো হয়, স্থির চাপে আয়তন গুণাঙ্ক ও স্থির আয়তনে চাপ গুণাঙ্ক, এবং এই দুই গুণাঙ্ককে কিভাবে লেখা হয় বা তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কী সেটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, ভালো করে লক্ষ্য করো। তোমাদের একটা প্রশ্ন ভেবে দেখতে বলছি যে কেন গ্যাসের প্রসারণ গুণাঙ্ক দুটো হয়। এবার আসি তাপ পরিবাহিতাঙ্ক। দেখো পরিষ্কার ছবিতে দেওয়া আছে যে কোনো একটা আয়তাকার পাত আছে, যার থিকনেস হচ্ছে এক্স, এবং উষ্ণপৃষ্ঠ শীতল পৃষ্ঠের উষ্ণতা যথাক্রমে θ1 ও θ2। তাহলে টি সময়ে যদি কিউ পরিমাণ তাপ উষ্ণপৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে পরিবাহিত হয়, তার এক্সপ্রেশন কী হয় লক্ষ্য করে দেখো, এবং এখান থেকে আমরা তাপ পরিবাহিতাঙ্কের এক্সপ্রেশন পেতে পারি। এছাড়া আমরা পেতে পারি তাপীয় রোধ ও রোধাঙ্কের এক্সপ্রেশন, এগুলো তোমরা লক্ষ্য করে দেখো। এবার তোমাদের লক্ষ্য করতে বলছি যে এই অধ্যায়ে যে জিনিসগুলো তোমরা দেখলে তাদের একক কী কী হতে পারে। পরিষ্কার দেখো লেখা হচ্ছে যে আলফা বিটা গামার একক কী হতে পারে, বা গামা এ গামা আর গামা জির একক কী হতে পারে, বা তাপ পরিবাহিতাঙ্ক তাপের রোধের একক কী হতে পারে, পরিষ্কার দেখানো হয়েছে, তোমরা এটা ভালো করে দেখে নাও। এবার আমি এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা ও তার সহজ সমাধান কিভাবে করা যায় সেই সম্পর্কিত আলোচনায় আসছি। প্রথমেই কোশ্চেন 1 বলি। পরিষ্কার দেখো বলা আছে যে একটি পিতলের দণ্ডের 100°C উষ্ণতা বৃদ্ধির ফলে দৈর্ঘ্য 0.5 সেমি বৃদ্ধি পেল। দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল? দেওয়া আছে আলফা ইকুয়ালস টু 18 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কি সূত্র প্রয়োগ করেছি তোমরা লক্ষ্য করে দেখো। এক্ষেত্রে L2 মাইনাস L1টা দেওয়া আছে, আলফা দেওয়া আছে, T2 মাইনাস T1 দেওয়া আছে, আমাকে L1 বার করতে হবে। দেখো সরল করে দেখিয়েছি যে L1-এর মান হচ্ছে 277.7 সেন্টিমিটার। এবার আমি 2 নম্বর প্রশ্নে আসছি। দু নম্বর প্রশ্নে দেখো দেওয়া আছে 0°C উষ্ণতায় একটি সিসার বুলেটের আয়তন 25 সিসি,
98 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার আয়তন 0.021 সিসি বেড়ে গেল, সীসার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? তাহলে দেখো এক্ষেত্রে V0, T, VT মাইনাস V0 এদের মান দেওয়া আছে, আমাকে আলফার মান বার করতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে গামা ইকাস টু VT মাইনাস V0 বাই V0T, তাহলে আলফা গামা বাই 3 হয়, তাহলে সরল করে এখানে আসছে 2.86 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। তোমরা এই সূত্রগুলোর প্রয়োগ ভালো করে লক্ষ্য করে দেখো। এবার আমি 3 নম্বর প্রশ্নে আসছি। প্রশ্নে কি বলেছে? তামার পাত্র সাপেক্ষে কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক 15.5 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 20.6 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস হলে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? তাহলে দেখো এক্ষেত্রে অঙ্কটা এগোবো কীভাবে? গামা এ আর গামা আর এর মানটা দেওয়া আছে, তাহলে জানি আমরা গামা আর ইকাস টু গামা এ প্লাস গামা জি, তাহলে এক্ষেত্রে সরল করে প্রথমে গামা জির মানটা বার করতে হবে। আবার আলফার সঙ্গে গামা সম্পর্ক আমরা জানি যে আলফা জি সমান গামা জি বাই 3। তাহলে দেখো পরপর স্টেপ অনুসরণ করে দেখিয়েছি যে আলফা জি ইকাস টু 1.7 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। তোমরা এখানে ক্যালকুলেশনগুলো ভালো করে লক্ষ্য করো। এবার আমি 4 নম্বর প্রশ্নে আসছি। কি দিয়েছে? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলের আয়তন 1 সিসি। 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলের আয়তন 1.0158 সিসি হলে এই দুই উষ্ণতার ভিতর জলের গড় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত? তাহলে দেখো আমরা প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সূত্র কাজে লাগিয়েছি এবং মানগুলো বসিয়েছি এবং সেখান থেকে সরল করে গামা আর এর মান যে 3.43 ইন্টু 10⁻⁻4 পার ডিগ্রি সেলসিয়াস এটাও দেখিয়েছি। এবার 5 নম্বর প্রশ্নে আসছে। কি বলেছে? প্রশ্নে বলছে যে দেখাও তাপ পরিবাহিতাঙ্কের 1 সিজিএস একক ইকাস টু 420 এসআই একক। তোমরা নিশ্চয়ই জানো যে সিজিএস ও এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কি হয়। আমি জাস্ট এককগুলোকে বসিয়ে 1 ক্যালোরি সমান 4.2 জুল এবং 1 মিটার সমান 100 সেমি বসিয়ে সরল করে সিম্পলিফাই করে দেখিয়েছি 1 সিজিএস একক ইকাস টু 420 এসআই একক। এখানে লক্ষণীয় যে 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন 1 কেলভিন পরিবর্তনের সমান। তোমরা এটা ভালো করে দেখো। নেক্সট কোয়েশ্চেন 6 নম্বর প্রশ্নে বলছে সমদৈর্ঘ্যের দুটি ধাতব পাত এ ও বি এর অন্তিম প্রান্তদের উষ্ণতা যথাক্রমে θ1 ও θ2, কী শর্তে এদের মধ্য দিয়ে তাপ প্রবাহের হার সমান হবে? দেখো আমি ছবিতে দেখেছি দুটো দণ্ড আছে যাদের দৈর্ঘ্য L। এই দুই দণ্ডের দুই প্রান্তের উষ্ণতা θ1 ও θ2, এদের তাপ পরিবাহিতাঙ্ক K1 ও K2 এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল α1 ও α2। তাহলে আমরা তাপ পরিবাহিতাঙ্কের যে সংজ্ঞা বা পরিবাহিত তাপ সেখান থেকে আমরা তাপ প্রবাহের হার Q/T ক্যালকুলেশন করে দেখিয়েছি যে কেন K1 α1 সমান K2 α2 এটাই প্রদত্ত শর্ত হবে। তোমরা এটা ভালো করে লক্ষ্য করে দেখো। এবার আমি 7 নম্বর প্রশ্নে আসছি। তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা নির্ণয় করো। তোমরা দেখো যে তাপ প্রবাহের রাশিমালা থেকে আমরা তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা কী হয় সেটা দেখিয়েছি। এবার তাপ যেহেতু একটা শক্তি, তাহলে শক্তির মাত্রা, বেধের মাত্রা, ক্ষেত্রফলের মাত্রা, উষ্ণতা এবং সময়ের মাত্রা বসিয়ে আমরা গণনা করে দেখিয়েছি যে তাপ পরিবাহিতাঙ্কের একক হয় mL/T⁻³ থিটা ইনভার্স। এবার একটা ছোট ব্যাখ্যামূলক প্রশ্ন আসছে। ধরো তোমাদের দিয়েছে যে স্থির চাপে আয়তন গুণাঙ্ক 1/273 পার ডিগ্রি সেলসিয়াস এর অর্থ কী? তোমরা নিশ্চয়ই জানো যে গামা পি ইকালস টু
VT মাইনাস V0 বাই V0T। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি VT মাইনাস V0 ইকুয়ালস টু V0T বাই 273। তাহলে আমরা বলতে পারি যে এর অর্থ হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0°C থেকে 1°C বৃদ্ধি করলে উহার প্রতি একক আয়তনে গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ ওই গ্যাসের 0°C উষ্ণতার আয়তনের 1/273 অংশের সমান হয়। এবার কি কি জিনিস তোমাদের মনে রাখতে হবে সেটা তোমরা লক্ষ্য করে দেখো। 1°C বৃদ্ধি কত ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধির সমান হয়, বা আলফা বিটা গামা সম্পর্ক কী হয়, উষ্ণতা বৃদ্ধিতে কঠিনের ঘনত্ব হ্রাস পায়, ভার থার্মোমিটার সাহায্যে আপাত প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করা যায়, এগুলো তোমরা লক্ষ্য করে দেখো। আর তোমরা ভালো করে দেখো যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ ও উষ্ণতার সঙ্গে ঘনত্ব ও আয়তনের লেখচিত্র কী হয়, চিত্রে পরিষ্কার দেওয়া আছে, এটা তোমরা ভালো করে পড়ে লক্ষ্য করে দেখো। তাহলে এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রাবলী, বিভিন্ন একক, বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা ও তার সমাধান দেখালাম। এছাড়া টেস্ট পেপার, কোয়েশ্চেন ব্যাংকে এ জাতীয় বিভিন্ন ধরনের অঙ্ক কষলে এই অধ্যায়ের ব্যাখ্যামূলক ও গাণিতিক সমস্যা সমাধানের আত্মবিশ্বাস তোমরা অর্জন করবে। তাহলে আজ এ পর্যন্তই।